আজকের সময়ে পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রোডাক্ট হলো টাকা। আর সেই টাকা কামাতে অধিকতর মানুষ নিজের জীবনও দিয়ে দেয়। আর কিছু মানুষ আছে টাকা কামানোর পর লাক্সারিস জিনিসে টাকা খরচ করে নিজের টাকা ক্ষয় করে দেয়। যেমন দামি দামি ঘর, দামি দামি জুতা, দামি দামি গাড়ি, বিভিন্ন কিছুতে খরচ করে দেয় সেই টাকা। আর সেই টাকা খরচ করার পর যখন সে আবারও গরিব হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে সেই টাকাগুলো যদি সেই জিনিসে খরচ না করতাম, তবে আজকে হয়তো পৃথিবীতে ভালো একটা পর্যায়ে থাকতাম বা ভালো সাকসেসফুল মানুষে পরিণত হয়ে যেতাম। এবং পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিগুলো কখনো নিজের টাকাকে শো অফ করে না বা দেখায় না মানুষকে। তারা লুকিয়ে রাখে অ্যাসেটের মধ্যে। আর সেই অ্যাসেটের মধ্যে লুকিয়ে রাখার কারণেই তাদেরকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি বলা হয়। তারা তাদের টাকাকে নিজের একটি হাতিয়ারের মতো সেভ করে বা টাকাকে ইনভেস্ট করে বিভিন্ন জায়গাতে, এবং পরবর্তীতে সেই টাকাকে বাড়ায়। যথেষ্ট পরিমাণে টাকা হওয়ার কারণে তারা নিজেকে সিম্পল করে রাখে, এবং তারা অত টাকা হওয়ার কারণেও তারা কখনো নিজেকে শো অফ করে নাই। যথেষ্ট পরিমাণে টাকা কামানোর পরেও তারা নিজেকে সিম্পলভাবে রাখে এবং সিম্পলভাবে থাকে। যথেষ্ট পরিমাণ টাকা থাকলেই যে মানুষ ধনী ব্যক্তি হয়ে যায়, সেটাও একটা বড় বিষয়। কারণ যথেষ্ট পরিমাণে টাকা থাকলে মানুষ হয়তো আপনার উপরে আঙ্গুল তুলবে বা বিভিন্ন ধরনের সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আসবে। সেই বিষয়টাকে লক্ষ্য করে কিছু কিছু ধনী ব্যক্তি আছে যারা টাকা কামানোর পরেও সিম্পল বা সাধারণভাবে বাঁচতে চায়। কারণ যথেষ্ট পরিমাণে টাকা কামানোর পর একটা সিকিউরিটির ব্যাপার আছে। সেই সিকিউরিটির ব্যাপারটা হলো যে নিজের জীবন নিয়ে আর কি খেলা হতে পারে বা নিজের জীবনের নষ্ট হতে পারে। নিজের জীবনের সিকিউরিটি সেভ দরকার। তাই যথেষ্ট পরিমাণে টাকা কামানোর পর সর্বপ্রথম আপনার সিকিউরিটির প্রয়োজন। টাকা লুকানো বড় বিষয় নয়। সর্বপ্রথম বড় বিষয় হলো আপনি আপনার যে টাকাটা কামানোর পর আপনি আপনার সিকিউরিটি কী বা আপনার জীবন যে কত সিকিউর। এমনও মানুষ পৃথিবীতে আছে যারা সহজেই ধনী হয়ে গেলেও সহজে আবার গরিবও হয়ে যায়। শুধুমাত্র টাকাকে সেভ করতে না জানলেই টাকা আপনার কাছে থাকবে না। কারণ টাকা কামানোটা বড় বিষয় নয়, টাকাকে সেভ করাটা বড় বিষয়। আপনি যদি টাকাকে বিভিন্ন জায়গাতে সেভ করে রাখেন, তবে পরবর্তীতে আপনি নিরাপত্তায় আপনার জীবন সারভাইভ করতে পারবেন। আর যথেষ্ট পরিমাণ টাকাকে বাড়ানোর জন্য নিজেকে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং ডর ভয় যেটা থাকে সেটাকে ছেড়ে দিয়ে নিজের জীবনে সাকসেসফুল মানুষে পরিণত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে রিস্ক নিতে হবে। কারণ টাকা পয়সা হয়তো আজকে আছে, কাল নাও থাকতে পারে। তাই যথেষ্ট পরিমাণে যে পরিমাণে রিস্ক নেবেন সেই পরিমাণেই টাকা হবে আপনার। আর পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিগুলো কখনো আপনাকে বলবে না যে জীবনে রিস্ক নেবেন না। কারণ রিস্ক নিয়ে আজকাল সব কিছু সাকসেসফুল হয়ে আছে। যথেষ্ট পরিমাণে রিস্ক নিতে চেষ্টা করুন, আর টাকা কামানোর জন্য নিজেকে ফোকাস করুন। কারণ যথেষ্ট পরিমাণে টাকা কামানোর জন্য যদি আপনি ফোকাস করেন, তবে আপনার টাকা অবশ্যই বাড়বে। আর সেই সাথে সাথে টাকাকে ম্যানেজ করবেন, এবং টাকা কিভাবে ব্যবহার করবেন প্রতিটা জিনিসে। আপনার খরচ কী, আপনার খরচের সোর্স কী, বা আপনি কত টাকা ইনভেস্ট করছেন আর কত টাকা লস আছে, বা আপনার কত টাকা সাইড ইনকাম আছে, সেইগুলো ম্যানেজ করে একটা 50% ডিলে আর কি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন আপনার টাকাকে নিজের কাছে সেফ রাখতে। কারণ যথেষ্ট পরিমাণে যদি আপনি নিজের টাকাকে সেফ রাখেন, তবে পরবর্তীতে সেই টাকাটা আপনার ভবিষ্যতে ইমার্জেন্সিতে কাজে আসবে। কারণ যথেষ্ট পরিমাণে টাকা থাকা দরকার, তবে যথেষ্ট পরিমাণে টাকা ক্ষয় হয়ে যেতে পারে। কারণ যেগুলো দেখায় সেগুলো যথেষ্ট পরিমাণে শেষ হয়ে যেতে পারে। তাই লুকিয়ে কিছু টাকা কোনো অ্যাসেট বা কোনো কাছে ইনভেস্টমেন্ট দিয়ে রাখুন। কারণ পরবর্তীতে ইমার্জেন্সিতে সেই টাকাটা কাজে আসবে। হতে পারে সেটা ব্যাংক, হতে পারে কোনো স্টক, বিভিন্ন কিছুতে আর কি সেই টাকাটা লুকিয়ে রাখার চেষ্টা করুন। কারণ টাকা যদি নিজের কাছে থাকে, তবে সে টাকাটা হয়তো উঠেই যাবে। আজকে না উঠলেও পরবর্তীতে উঠেই যাবে। যথেষ্ট পরিমাণে টাকা থাকলে সেই টাকাটা হয়তো আপনার কাছে আজকে হয়তো আছে, সেই টাকাটা পরবর্তীতে উঠে যাবে। যথেষ্ট পরিমাণে টাকা কামানোটা বড় বিষয় নয়, সেটাকে সেভ করে রাখাটা বড় বিষয়। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিগুলো যত টাকা কামিয়েছে সেটাকে সেভ করে তার পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিগুলো নিজের কাছে যত টাকা কামিয়েছে তারা ততটা টাকা সেভ করার ক্ষমতাও রাখে। কারণ যথেষ্ট পরিমাণে ব্রেইন খাটিয়ে সেই টাকাটাকে সেভ করে রাখে। তারা আজে বাজে জিনিসে খরচ না করে এবং নিজেকে কখনো শো অফ না করে যথেষ্ট পরিমাণে যে জিনিসগুলো তাদের প্রয়োজন ছিল সেই জিনিসগুলো শুধুমাত্র দরকারিভাবে কিনে, আর বাকি টাকাগুলো সব তার ব্যাংকে যায় বা বিভিন্ন সোর্সে যায়, যাতে তিনি পরবর্তীতেও ধনী লিস্টে থাকতে পারেন বা
তার টাকাটা থাকতে পারে যথেষ্ট পরিমাণে একটা ইনভেস্টমেন্ট, তার টাকাটা থাকতে পারে যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্টের মধ্যে। তাই টাকা কামানোর পর যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন যে নিজের টাকাটাকে সেভ করে রাখতে, কারণ টাকা কামানোটা অনেক কষ্টকর, এটা সবাই জানে। টাকা কামানোর পর সেটাকে উড়িয়ে দেওয়াটাও অনেক সহজ, কিন্তু টাকাটাকে ইনভেস্ট করে বা বিভিন্ন জায়গাতে রেখে দিয়ে সেটাকে একটা ভালোভাবে আর কি নিজের টাকাকে সেভ করে রেখে দিলে সেটা হয়তো আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন, আর সেইটাই ধনী ব্যক্তিরা করে আজকে সাকসেসফুল হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।